বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহাতুল্লাহ, আমি তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করি। সমস্যা হলো প্রত্যেকটা বাড়িতে একটি ছোট পূজার ঘর আছে, যেখানে আমাকে ঘরটার গাঁথনি এবং প্লাস্টার করতে হয়। আমি মুসলিম, খারাপ লাগে অন্য জনের শিরকের ঘর তৈরি করব, বাধ্য হয়ে করলে কি পাপ আছে? আপনি এই রকম প্রতিষ্ঠানে কাজ করবেন না। আর যদি স্বাধীন আপনার নিজের কাজ হয়, তাহলে আপনি যখন কন্ট্রাক্ট নেবেন তখন দেখে শুনে নেবেন যে কার কাজ করছেন। হারাম কাজে সহযোগিতা করা এটি জায়েজ নয়। একমত নিরুপায় হলে, নিরুপায় মানে আর কোনো রাস্তা নেই, তখন নিরুপায়। আর উপায় আছে, এই কাজ না করে অন্য কাজ করব, এখানে এই লোকের কাজ না করে অন্য লোকের কাজ করব, এই কাজটি ছাড়া বাকি কাজ করব, মেলা উপায় আছে। যে ব্যক্তি চেষ্টা করবে ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে এবং হারাম থেকে বাঁচবে, আল্লাহ তার অবশ্যই ভালো রাস্তা বের করে দেবেন, রুজির রাস্তা বের করে দেবেন। আল্লাহ আমলের তৌফিক দান করেন, সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহাতুল্লাহ, বর্তমানে আমি বিপিএড শারীরিক শিক্ষা কোর্সে অধ্যয়নরত। প্রশ্ন হলো, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বিপিএড কোর্স করা বা দেশের স্কুল কলেজ মাদ্রাসা বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা ইসলামে শরীয়তে জায়েজ? জি জায়েজ, যদি যেই সাবজেক্টটি পড়াচ্ছেন সেটি কোনো হারাম না যায় সাবজেক্ট না হয়। ডানে বামে কেউ হারাম কাজ করছে, আপনি যে সাবজেক্টটি পড়াচ্ছেন সেটি জায়েজ। সেটি সায়েন্স হোক, সেটি ম্যাথ হোক, সেটি আপনার জিওগ্রাফি ভূগোল হোক, আর অন্য কোনো সাবজেক্ট হোক, ইসলামিক সাবজেক্ট হোক অথবা দুনিয়ার কোনো সাবজেক্ট হোক, কোনো অসুবিধা নেই। জি, দেশে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথ বাক্য ও জাতীয় সঙ্গীত গাওয়া তৌহিদ পরিপন্থী এমতো অবস্থায় করো নাকি? যদি তৌহিদ পরিপন্থী আপনাকে কখনো মনে হয়, তাহলে এই রকম কাজকে, এরকম কথাকে এড়িয়ে যাবেন, সেটাতে অংশ নেবেন না। খারাপ কাজে, নিষিদ্ধ কাজে অংশ নেওয়া জায়েজ নয়। তাই বলে আপনি কোনো চাকরি করতে পারবেন না সরকারি, আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারবেন না, তাহলে অসৎ লোকের জন্য ফিল্ডকে ছেড়ে দেবেন আর ভালো মানুষরা সব ঘরের কোনায় ঢুকে পড়বেন নাকি? আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং চরম পন্থা বর্জন করার তৌফিক দান করুন। যে যেখানে আছেন সেখানে থেকে মানুষকে ভালো করার চেষ্টা করুন, মানুষের উপকার করার চেষ্টা করুন এবং মানুষকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। একজন ধার্মিক মানুষ যে আমানতের সাথে, যে নিষ্ঠার সাথে তার দায়িত্ব আদায় করবে, শিক্ষকতা করবে, একজন দুনিয়াদার কি করবে? সে তো বেতন পেলে যথেষ্ট। জি, জাতি মূর্খ থেকে যাক, ছেলেমেয়েরা মানুষ হোক আর নাই হোক, লেখাপড়া করুক আর নাই করুক, তার তো তাতে কোনো যায় আসে না। কিন্তু একজন মানুষ ধার্মিক, আল্লাহ ভীরু, সে সবসময় তার দায়িত্ব গুরুত্ব সহকারে আমানতের সাথে আদায় করবে, কারণ রবের কাছে তাকে জবাব দিতে হবে। এই ঈমান ইয়াকিন তার বিশ্বাস রয়েছে। আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করুন। হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকবেন, কিন্তু আপনি দুনিয়া বিমুখ হয়ে একবারে সব কিছু ছেড়ে দেবেন, সংসার ত্যাগী হয়ে যাবেন আর অসৎ লোকেদের জন্য দুনিয়া ছেড়ে দেবেন, এটা মোটেই জায়েজ নয়।